আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ফায়ার ডিটেকশন সিস্টেমের অন্য একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি ফায়ার ডোর ইন্টারফেসিং কিভাবে করতে হয় আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, একদম পার্ট বাই পার্ট কানেকশন দিয়ে। আমরা ফায়ার ডোর ইন্টারফেসিংয়ের জন্য যে ডিভাইসগুলো লাগে আমরা সবগুলো সংগ্রহ করে রেখেছি। আপনারা দেখতেছেন আমার চ্যানেলে ফায়ার ডোর ইন্টারফেসিং সম্পর্কে অন্য আরেকটি ভিডিও দেওয়া আছে, সেখানে ড্রয়িং করে অনেক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে আর ভিডিওটি লম্বা না করে আমি আমার মূল কাজ শুরু করি। তো আপনারা এই যে দেখতেছেন, এই যে একটা আমি ম্যাগনেটিক ডোর হোল্ডার নিয়েছি। এটি হলো একটি ম্যাগনেটিক ডোর হোল্ডার। এটি ওয়াল অথবা ফ্লোরে লাগানো থাকবে, আর এটি হলো ফায়ার ডোর লিপের সাথে লাগানো থাকবে। এটি ইউএল লিস্টেড একটি ম্যাগনেটিক ডোর হোল্ডার। আপনারা দেখতেছেন ইউএল লিস্টেড নাফকো ব্র্যান্ডের। আর আরেকটি পুশ সুইচ নিয়েছি, যার মাধ্যমে আমরা যদি কখনো ফায়ার ডোর খুলতে হয় অর্থাৎ ফায়ার ডোর ক্লোজ করতে হয়, তখন আমরা এটি পুশ করে ফায়ার ডোর ক্লোজ করতে পারবো। আর এই পুশ সুইচটি লাগানোর জন্য আমরা একটি ব্ল্যাক বক্স নিয়েছি, এই দেখতেছেন। আর আমাদের যে মেইন কাজ, আমাদের ম্যাগনেটিক ডোর হোল্ডারে পাওয়ার দেওয়ার জন্য যে অ্যাডাপ্টারটি লাগবে, আমরা মূলত 220 ভোল্ট সাপ্লাই নেব। সেখান থেকে আমরা 24 ভোল্ট ডিসিতে রূপান্তর করব এই পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে। আমরা এই যে একটি অ্যাডাপ্টার নিয়েছি। আমি আগেই বলেছি আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে যেখানে ড্রয়িং করে কানেকশনগুলো দেখানো আছে অনেক সুন্দরভাবে। তো আমি সেই ড্রয়িং অনুযায়ী আজকে কানেকশন দিব। যদি আপনারা ওই ভিডিওটি দেখতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। কারণ ওই ভিডিও না দেখলে আপনারা এটি বুঝতে কষ্ট হবে। আচ্ছা, আমার প্রথম কাজ হলো আমার এই ম্যাগনেটিক হোল্ডারে 24 ভোল্ট সাপ্লাই দিতে হবে, কারণ এটি 24 ভোল্ট ডিসি সাপ্লাইয়ে চলে। আমি যখন 24 ভোল্ট সাপ্লাই দিব তখন এই ম্যাগনেটিক ডোর হোল্ডারটি অ্যাক্টিভ হবে, অর্থাৎ চুম্বক কাজ করবে। এটি একটি ইলেকট্রিক ম্যাগনেটিক ডোর হোল্ডার, মানে বিদ্যুৎ পেলে এটি কাজ করবে। আমার প্রধান কাজ হলো আমাকে এই ম্যাগনেটিক ডোর হোল্ডারে পাওয়ার দিতে হবে। আর পাওয়ার দিলেই ফায়ার ডোরটি আমরা এই ম্যাগনেটিক ডোর হোল্ডারের মাধ্যমে ওপেন করে রাখতে পারবো। আচ্ছা, আমি প্রথমে আপনাদেরকে দেখাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। অ্যাডাপ্টারের সাথে আমি ম্যাগনেটিক ডোর হোল্ডার এটা কানেকশন দিব। আমি আপনাদেরকে প্রথমে ম্যাগনেটিক ডোর হোল্ডারে পাওয়ার দিয়ে দেখিয়ে দেই। এই যে এখানে লেখা আছে, দেখতেছেন আপনারা 24 ভোল্ট ডিসি। আমার এটি 24 ভোল্ট ডিসি সাপ্লাই কাজ করে। আচ্ছা, আমি প্রথমে আগে দেখি কিভাবে ম্যাগনেটিক ডোর হোল্ডারটি কাজ করে। সেই জন্য আমি প্রথমে কানেকশন দিই। দেখেন, কানেকশন দেওয়া শেষ। আমি টেম্পোরারি একটি কানেকশন দিলাম। আমি আসলে প্রথমে দেখবো যে ম্যাগনেটিক হোল্ডারটি আসলে কাজ করে কিনা, কিভাবে কাজ করে। পাওয়ার দেন। আমরা এখন পাওয়ার দিব অ্যাডাপ্টারে। এই দেখেন অ্যাডাপ্টারে পাওয়ার চলে আসছে। এটা 24 ভোল্ট সেট করা নাই। এই পাওয়ার অ্যাডাপ্টার 12 ভোল্ট, 15 ভোল্ট, 16 ভোল্ট, 18 ভোল্ট, 20 ভোল্ট, 24 ভোল্ট আউটপুট দিয়ে থাকে। আমরা 24 ভোল্টে সেট করলাম, এখন এটি 24 ভোল্ট দিয়েছে। আচ্ছা, আমরা প্রথমে এখন দেখি কাজ করে কিনা। হ্যাঁ, দেখেন
আমাদের ইলেকট্রিক ম্যাগনেটটি কাজ করে। তার মানে যখন এইভাবে কাজ করবে তার মানে এখন আমার ফায়ার ডিউটি ওপেন হয়ে থাকবে। এখন আমার মেইন কাজ হলো আমি ফায়ার অথবা পুশ সুইচের মাধ্যমে ফায়ার ডোরটি যদি কখনো খুলতে চাই সেই ক্ষেত্রে আমার মডিউল এবং পুশ সুইচ মধ্যে কানেকশন দিতে হবে। অফ করেন। আমরা এখন দেখেন অফ করেন, এই যে আমরা পাওয়ার অফ করে দিয়েছি, যার জন্য এই যে ম্যাগনেটিক ডোর হোল্ডারটি এই হোল্ডারটি ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখন আমরা প্রথমে একটি সুইচ কানেকশন করি। আমরা প্রথমে একটি পুশ সুইচের মাধ্যমে সুইচিং করি। আমরা সুইচের নর্মালি ক্লোজে কানেকশন দিব। পুশ সুইচের যখন আমরা সুইচটি পুশ করব তখন ওপেন হয়ে যাবে এবং আমাদের ফায়ার ডোরটি ছেড়ে দিবে, অর্থাৎ ফায়ার ডোরটি ক্লোজ হয়ে যাবে। আমরা জানি ফায়ার ডোর সবসময় ওপেন থাকে। আমরা এই ম্যাগনেটিক ডোর হোল্ডারের মাধ্যমে ওপেন রাখবো। আমি পুশ সুইচটি কানেকশন দিয়েছি নর্মালি ক্লোজে। এখন আমরা দেখি পুশ সুইচ দিয়ে কাজ করা যায় কিনা। আমাদের দেখেন এই যে আমরা 24 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়েছি। এখন আমাদের দেখি ম্যাগনেটিক ডোর হোল্ডার কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করে। এখন আমরা টেস্ট করব, দেখি এই পুশ সুইচের মাধ্যমে আমাদের ফায়ার ডোরটি ক্লোজ করা যায় কিনা। আপনারা দেখলেন আমাদের পুশ সুইচের মাধ্যমে আমরা ফায়ার ডোরটি ক্লোজ করতে পারি, এই যে। আচ্ছা, এখন আমাদের এই পুশ সুইচের যে কাজ, মডিউলের সেম কাজ আমরা একটি মডিউল কানেকশন দিয়েও আপনাদেরকে এখন দেখাবো। আমরা এখন একটি মডিউল নিয়েছি। আপনারা যে যে ব্র্যান্ডের মডিউলই ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নাই। আমরা জানি যে এই যে এই পাশে লুপের কানেকশন দিতে হবে, অর্থাৎ লুপ পজিটিভ, লুপ নেগেটিভ। আমরা এখন আপাতত ওই লুপের কেবল কানেকশন দিচ্ছি না, আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো গিয়া এটি একটি ডাবল আউটপুট মডিউল। আপনারা এখানে এই মডিউলে ইচ্ছা করলে দুইটি আউটপুট ব্যবহার করতে পারবেন, অর্থাৎ দুইটি ম্যাগনেটিক, দুইটি ফায়ার ডোর আপনারা ইন্টারফেসিং করতে পারবেন। তো আমরা আজকে একটি ফায়ার ডোর, একটি ডোর ম্যাগনেটিক হোল্ডার ইন্টারফেসিং করেই আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটি আমাদের পাওয়ার অ্যাডাপ্টার থেকে এসেছে। আমরা এটি মডিউলের কমনে কানেকশন দিব। এবং মডিউলের অন্য প্রান্ত নর্মালি ক্লোজ থেকে একটি কানেকশন নিয়ে নিব। এটি কানেকশন নিয়ে আমরা পুশ সুইচের অন্য আরেকটি প্রান্তে কানেকশন দিব। আমাদের কানেকশন দেওয়া কমপ্লিট। এখন আমাদের আমার কানেকশনটি ভুল হয়েছিল। নর্মালি ক্লোজের পরিবর্তে আমি নর্মালি ওপেনে কানেকশন দিয়ে ফেলছিলাম। আমরা আবার কারেকশন করলাম। আমরা এই যে একটি কানেকশন দিয়েছি কমনে, আর একটি নর্মালি ক্লোজ। তার মানে এখান দিয়ে আমার পাওয়ার এদিক দিয়ে গিয়ে পুশ সুইচে আমরা ম্যাগনেটিক ডোর হোল্ডারে পাবো। এখন আমরা নর্মালি ক্লোজে কানেকশন দিছি, মানে যখন ফায়ার থাকবে না তখন এটি ক্লোজ অবস্থায় থাকবে। ক্লোজ অবস্থায় থাকার কারণে আমার ম্যাগনেটিক ডোর হোল্ডার ইলেকট্রিক ম্যাগনেটিক ডোর হোল্ডারটি, অর্থাৎ আমার ফায়ার ডোরটি ওপেন করে রাখবে। পাওয়ার দিচ্ছেন? আমরা এখন পাওয়ার দিয়েছি, দেখতেছেন। তার মানে আমাদের ম্যাগনেটিক ডোর হোল্ডারে পাওয়ার পেয়েছে। দেখেন এই যে এখন অলরেডি আমাদের হোল্ডারটি লেগে আছে ম্যাগনেটিকের সাথে। আমরা এখন ইচ্ছা করলে যদি এই পুশ সুইচ চাপি তাহলেও আমাদের এই হোল্ডারটি ছেড়ে দিবে, অর্থাৎ ফায়ার ডোরটি ক্লোজ হয়ে যাবে। যদি কখনো ফায়ার আসে তখনও এই নর্মালি ক্লোজ কানেকশনটি
ফায়ার আসার সাথে সাথে ওপেন হয়ে যাবে, অর্থাৎ এই মডিউলটি যখন অ্যাক্টিভ হবে এই নর্মালি ক্লোজ কানেকশনটি ওপেন হয়ে যাবে, আমাদের এই ফায়ার ডোর হোল্ডারটি ছেড়ে দিবে এবং আমাদের ফায়ার ডোর ক্লোজ হয়ে যাবে। এটি মূলত কাজ। এই যে আমি ম্যানুয়ালি ওপেন করলাম, এই দেখেন ছেড়ে দিয়েছে। আবার আমি কানেকশন দিলাম, আবার দেখেন হোল্ডারটি ধরে নিয়েছে। আমরা এভাবেই একটি ফায়ার ডোর ইন্টারফেসিং করতে পারি। আচ্ছা, আমরা এতক্ষণ আপনাদেরকে যে ইন্টারফেসিংটি দেখাচ্ছিলাম সেটি হলো আসলে সিঙ্গেল লিফ ফায়ার ডোরের জন্য। আমরা যদি একটি সিঙ্গেল লিফ ফায়ার ডোর ব্যবহার করি, অর্থাৎ একটি লিফ, সেই ক্ষেত্রে আমরা একটি ম্যাগনেটিক ডোর হোল্ডার ব্যবহার করব। এটা আমরা এইভাবে ইন্টারফেসিং করে আমাদের কন্ট্রোলিং করতে পারি, অর্থাৎ ফায়ার ডোর ইন্টারফেসিং করতে পারি। যদি আমাদের ডাবল লিফ ফায়ার ডোর ইন্টারফেসিং করতে হয় সেই ক্ষেত্রে কিভাবে কানেকশন দিতে হবে সেটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আমাদের ডাবল লিফ ফায়ার ডোরের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নেই। জাস্ট আমি দুইটি, এই যে আরেকটি ম্যাগনেটিক হোল্ডার নিয়েছি, দেখেন জাস্ট আমি দুইটি ম্যাগনেটিক হোল্ডার প্যারালালে কানেকশন দিলেই আমার দুইটি ফায়ার ডোর আমি ইন্টারফেসিং করতে পারবো। আপনারা দেখেন, আমি আপনাদেরকে কানেকশন করে দেখাচ্ছি ডাবল লিফ ফায়ার ডোর কীভাবে ইন্টারফেসিং করতে হয়। এই দেখেন, এই যে আমি দুইটি ফায়ার ডোর দেখেন কিভাবে কানেকশন দিছি, এখানে দুইটি, এখানে দুইটি। এভাবে কানেকশন দেওয়ার পরে আমি এখন ডাইরেক্ট পুশ সুইচে দিয়ে দিব। আমি এখন এই যে পুশ সুইচটি কানেকশন দিছি, আপনাদেরকে দেখিয়েছি আমরা দুইটি ম্যাগনেটিক ডোর হোল্ডার কীভাবে কানেকশন দিব। এই যে দুইটি প্যারালাল কানেকশন দিয়েছি, এইটির অর্থাৎ দুইটি আলাদা আলাদা করে কানেকশন দিয়ে আমি এখন এই যে পুশ সুইচে কানেকশন দিচ্ছি। আমার কানেকশন শেষ, আমরা এখন টেস্ট করব। দেখেন আমাদের অলরেডি ম্যাগনেটিক পাওয়ার অ্যাডাপ্টারে পাওয়ার দেওয়া আছে। আমরা এখন টেস্ট করব এই পুশ সুইচের মাধ্যমে কাজ করে কিনা। এই জন্য আমি হোল্ডারগুলো ম্যাগনেটের সাথে লাগিয়ে নিলাম, এটিও লাগিয়ে নিলাম। দেখেন দুইটি ম্যাগনেটিক হোল্ডার দুটিকে আটকিয়ে রেখেছে, অর্থাৎ ধরে রেখেছে। আমরা এখন পুশ সুইচ, এই যে এটি এখানে নর্মালি ক্লোজ আছে, এখানে কমনের মাধ্যমে ক্লোজ হয়ে এই পুশ সুইচ হয়ে আমাদের ম্যাগনেটিক ডোর হোল্ডারে পাওয়ার পেয়েছে। এখন আমি দেখি পুশ সুইচের মাধ্যমে কাজ করে কিনা, দেখি আমি চাপ দেই। আপনারা দেখলেন দুইটি ম্যাগনেটিক ডোর হোল্ডার কাজ করেছে। আমরা আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখেন ম্যাগনেট দুটি হোল্ডার দুটি ধরে রেখেছে। আমরা এই মডিউলের মাধ্যমে যদি ওপেন করি, মডিউলের মাধ্যমে এখন নর্মালি ক্লোজ আছে, ফায়ার আসলে ওপেন হয়ে যাবে। অর্থাৎ আমি একটু ম্যানুয়ালি ফায়ার করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন ম্যানুয়ালি ওপেন হলে হোল্ডার দুটি ছেড়ে দিচ্ছে, ম্যাগনেট দুটি। এভাবেই আমরা ফায়ার ডোর ইন্টারফেসিং, ডাবল ফায়ার ডোরের ইন্টারফেসিং করতে পারি। ওকে, আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি আপনারা এমন আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।